নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন দিয়ে বাঁধাকপি। এই শীতকালে কিন্তু বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, গরমকালে কিন্তু একদম ভালো লাগে না খেতে বাঁধাকপি। তাই এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি নিয়েছি। এখানে একটা গোটা বাঁধাকপি 1 কিলো ওজনের বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। যতটা পেরেছি সরু করেছি। আপনারাও এইভাবে সরু করে কাটবেন। যত সরু করে কাটবেন খেতেও ভালো হবে। বাঁধাকপিটা আমি এখন ভালো করে ধুয়ে সেদ্ধ বসাবো। কড়াতে জল বসিয়েছি। জলের মধ্যে 1 চামচ নুন দেবো, অল্প পরিমাণে হলুদ দেবো, দিয়ে এবার যে বাঁধাকপিটা আমি ধুয়ে এনেছি বাঁধাকপিটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। সব বাঁধাকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ঢেকে দেবো। খুব ভালো করে আমি 5 মিনিট যতক্ষণ না ফুটবে অপেক্ষা করব। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আমার। 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা এখন আমি অফ করে দিয়ে বাঁধাকপিটা আমি জলটা ছেঁকে নেব। এখানে আমি 500 মাংস নিয়েছি। মাংস রকম মানে সব রকম মাংস আছে। এখানে মাংসও আছে, গিলে মেটেও আছে। এখানে আমি সব কিছু নিয়েছি মিক্সড করে, গলাও আছে। কড়াই বসিয়েছি। কড়াতে আমি তেল দিয়ে দেবো। তেলটা আপনারা পরিমাণ মতন দেবেন। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দেব। আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়েছি। 1 চামচ জিরে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। ফোড়নের মধ্যে আমি এই মাংসগুলো এবার দিয়ে দেবো। মাংসটা আমি ভেজে নেব খুব ভালো করে। খুব ভালো করে ভেজে নিলে কি হবে, একটাও ঘাঁটবে না, সব মাংস গোটা গোটাই থাকবে। মাংসের মধ্যে আমি 1 চামচ চিনি গুঁড়ো মাঝখানে দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দেবো। এবার গ্যাসটা আমি মিডিয়ামে করে দেবো। দিয়ে খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। মেটেগুলো আমি তুলে নেব। যে মেটেটুকু আছে সবটা মেটে আমি তুলে নেব। মেটেগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা আলু আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে, আলুটাও দিয়ে দেবো। দিয়ে আলু আর মাংস আরও ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা আগে ভেজে তুলে নিতে পারেন। মাংস আর আলু আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা এখন মিডিয়াম করে দিলাম। এবার আমি 1 চামচ আদা বাটা দেব। আরও 1/2 চামচ দিলাম। 1.5 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে আরও কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা দেবো। 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার আমি কাঁচা পাকা লঙ্কা 2 চামচ দিয়ে দেবো। নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে আমার। এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো।
বাঁধাকপিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষাতে থাকবো। বাঁধাকপিটা দেওয়ার পরেও খুব ভালো করে আবার কষাবো আমি। গ্যাসটা আমার একদম কমানো আছে, এখন একটু বাড়িয়ে দেবো। এই বাঁধাকপি কিন্তু বন্ধুরা শীতকালে খুব ভালো লাগে, গরমকালে কিন্তু একটুও ভালো লাগে না খেতে। কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। এত ভালো লাগে, মনেই হবে না যে এটা বাঁধাকপি। অন্য রকমের একদম, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব ভালো করে আমি মিক্সড করে দেবো। খুব ভালো করে আমি মিক্সড করে দিয়েছি। গ্যাসটা আমি এখন মিডিয়ামে করে দেবো। দিয়ে আমি এখন ঢেকে ঢেকে এইভাবে ভালো করে কষাতে থাকবো। ঢেকে দিয়েছিলাম, দুবার খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি বন্ধুরা। আরও কিছুক্ষণ আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। আমি 1 চামচ এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু লাল হওয়ার জন্য। আপনারা যদি লাল না পছন্দ করেন তাহলে লেপ দেবেন না লঙ্কাটা। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব, মিডিয়ামে ছিল। দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি যে গিলে দুটো তুলে রেখেছিলাম, গিলে দুটো আমি এখন দিয়ে দেবো। গিলে দুটো তুলে রেখেছিলাম, তার কারণ হচ্ছে বন্ধুরা একদম ঘেঁটে যাবে, সেই জন্য আমি তুলে রেখেছিলাম। গিলেটা দেওয়ার পরে আমি আরও ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আর 1-2 মিনিট আমি একটু ঢেকে দিয়ে দেবো। আমি এখন ঢাকনাটা খুলে নেব। সবশেষে আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে আমি নাড়িয়ে দেবো। আমার এই চিকেনের বাঁধাকপি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আপনারাও একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।